দর্শক, এই বিষয় নিয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, বলা হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ের জেরে ৩ জনের এই হতাহতির ঘটনাটি ঘটেছে। আসলে প্রকৃতপক্ষে আসলে আপনি কি জানতে পেরেছেন এবং কিভাবে এই ঘটনাটি ঘটলো, একটু বিস্তারিত জানতে চাই। এটি আসলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই ঘটনাটি ঘটেছে। আমরা সকালে ঘটনার পর থেকেই বিভিন্নভাবে তথ্য নিয়েছি এবং সেখানকার আহত যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে মোহাম্মদ হোসেন এবং নাজির হোসেন এই দুই ভাইয়ের সন্তানদের মধ্যে বেশ কিছুদিন ধরে জমির বন্টন নিয়ে বিরোধ চলে আসছিল। সর্বশেষ তাদের যে কুতুপালং পশ্চিমপাড়া যে এলাকাটি রয়েছে সেখানে একটি জায়গা এর মধ্যে নাজির হোসেন এবং অন্যান্য নাজির হোসেনের সন্তানরা বিক্রি করেছে এবং সেটি নিয়ে আরেকটি পক্ষের যারা রয়েছেন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসলো এবং সর্বশেষ আজকে সেটি সকালে একটি পক্ষ সেখানে সীমানা প্রাচীর দেওয়ার জন্য তারা জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন। পরে সকালেই একদম সকাল ৭টার সময় আব্দুল মান্নান যিনি মারা গেছেন তার মায়ের উপর হামলা হয়। পরে তার মায়ের উপর হামলার পর থেকে তারা থানায় গিয়েছিলেন সাহায্যের জন্য, কিন্তু থানা থেকে আসলে কোনো ধরনের সহযোগিতা সেই সময় তাদেরকে করা হয়নি। পরবর্তীতে তারা আবারও তাদের নিজের যেখানে সীমানা বিরোধ চলছিল সেখানে ফিরে আসে এবং সেখানে জোর করে যেই জামায়াতের আমির যিনি বলা হচ্ছে তাদের পক্ষের যে লোকজন তারা জোর করে সীমানা প্রাচীর দিতে গেলে মূলত এই গণ্ডগোলটি শুরু হয় এবং এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করে। সেখানে আমরা যেটি জেনেছি যে দা, কোদাল এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার হয়েছে, সেগুলো দিয়ে তারা এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করেছে। এক পক্ষের দুজন মারা গেছে ভাই বোন এবং আরেক পক্ষের আর একজন মারা গেছেন এবং তাদেরকে ঘটনাটি ঘটার পরপরই সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হসপিটালে নিয়ে গেছিলেন। সেখান থেকে তাদের মরদেহগুলো বর্তমানে সদর হসপিটালের মর্গে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ কোনো পক্ষ থেকে দেওয়া হয়নি, তবে তারা তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত ৫ জনকে হেফাজতে নিয়েছে। তানভীর। জি নিহাদ, ধন্যবাদ আপনাকে। আজিম নিহাদ জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।